পড়াবো ক্লাস 7-এর অধ্যায় নম্বর 14 ত্রিভুজের ধর্ম। তাহলে একটা ত্রিভুজের যে নাম দিই, এই ত্রিভুজটার শীর্ষবিন্দু কটা? তিনটে। কি কি শীর্ষবিন্দু হচ্ছে? তিনটে। কি কি? এ, বি আর সি। তাহলে এ কমা বি কমা সি। নেক্সট হচ্ছে এই ত্রিভুজটার প্রতিটা ত্রিভুজের বাহু কটা? তিনটে বাহু। কি কি? এ বি, বিসি আর এসি। একটা ত্রিভুজের তিনটে বাহু। এবার হচ্ছে ত্রিভুজের কোণ কটা? তিনটে। কি কি কোণ? একটা এ বি সি, একটা বি এ সি, আর একটা কোণ অফ এ সি বি। তাহলে ত্রিভুজের তিনটে কোণ। এবার যেটা শেখাবো, ত্রিভুজের মধ্যমা কাকে বলা হয়? মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, যে কোনো শীর্ষবিন্দু থেকে, এ থেকে বি থেকে বা সি থেকে, যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর, তাহলে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর, বিপরীত বাহু এটা, বিপরীত বাহুর মধ্যবিন্দু, বিপরীত বাহুর মধ্যবিন্দু এটা, মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশকে, তাহলে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। তাহলে এইটা হলো তোমার মধ্যমা। একইভাবে যদি আমি এই বিপরীত শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দুটা হলো ই, তাহলে বি মধ্যমা। আর একটা হচ্ছে এটা এফ যদি টানি, সি এফ হলো মধ্যমা, তাই তো? তাহলে তিনটে, তাহলে একটা ত্রিভুজের কয়টি মধ্যমা? একটি ত্রিভুজের তিনটি মধ্যমা, মনে থাকবে? আচ্ছা, মধ্যমা তিনটে। দেখো, একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করেছে, তাই বলা যায় কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। ক্লিয়ার? তাহলে এবার আমরা জানি বাহুভেদে তিন প্রকার ত্রিভুজ হয়। প্রথম হচ্ছে সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান। তারপরে হচ্ছে সমদ্বিবাহু, দুটো বাহু সমান। তারপরে হচ্ছে বিষমবাহু, তিনটে বাহুই অসমান। তাহলে প্রত্যেক ক্ষেত্রে মধ্যমাগুলো দেখো ত্রিভুজ আকার ক্ষেত্রে ভিতরে অবস্থান করে। মনে থাকবে? প্রত্যেক ক্ষেত্রে ত্রিভুজের মধ্যমাগুলো ত্রিভুজ আকার ক্ষেত্রের ভিতরে অবস্থান করে। সমবাহু ত্রিভুজের তিনটে মধ্যমা, আর তিনটে মধ্যমার দৈর্ঘ্য সমান। কি বললাম? সমবাহু ত্রিভুজের তিনটে মধ্যমা, এ বি সি যদি নাম দিই, এ ডি বি আর সি এফ, তাহলে এ ডি সমান সমান বি সমান সমান সি এফ। আবার এখানে নাম দিলাম এ বি সি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বি এ ডি বি আর সি এফ, দুটো মধ্যমা বি আর সি এফ দুটো সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি মধ্যমা সমান। কোন দুটি বাহু সমান? মধ্যমা সমান। যে বাহুটা অসমান তার মধ্যবিন্দু থেকে তার বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত মধ্যমা যেটা পাবো, যে বাহুটা অসমান, এই বাহুটা অসমান ছিল বিসি বাহুটা, যেটা পাবো সেটা ছাড়া অপর যে দুটো মধ্যমা থাকলো সেই দুটো মধ্যমা সমান হবে। আর বিষমবাহু ত্রিভুজে তিনটে মধ্যমায় অসমান, এডি নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এফ। তাহলে আমি কি শিখলাম এখন? মধ্যমা কাকে বলা হয়? সমবাহু ত্রিভুজের মধ্যমা সব ত্রিভুজের মধ্যমাগুলো, যে কোনো ত্রিভুজের মধ্যমা তিনটে, আর মধ্যমা তিনটে একটি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ মধ্যমা তিনটি সমবিন্দু। আর সমবাহু ত্রিভুজের তিনটে মধ্যমা দৈর্ঘ্য সমান, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি মধ্যমা দৈর্ঘ্য সমান, আর বিষমবাহু ত্রিভুজের একটু সমান নয়। এবং সবকটা মধ্যমা ত্রিভুজ আকার ক্ষেত্রের ভিতরে অবস্থিত। শর্ট কোশ্চেন সব শিখলাম।
এবং তার সঙ্গে আমি যেটা শিখলাম সমবাহু যে কোনো বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, যে কোনো ত্রিভুজের মধ্যমাগুলো এবং কোন ভেদে 3 প্রকার ত্রিভুজ আছে, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী, সেক্ষেত্রেও মধ্যমাগুলো তার ত্রিভুজাকার ক্ষেত্রে ভিতরে অবস্থান করবে। যেমন আমি এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই তিনি ভেতরে অবস্থান করে, এটা কোন ত্রিভুজ? সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী প্লাস সমবাহু, তাই দুটো একসাথে লেখা যেতে পারে, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি, তাহলে সেটা সমবাহু হবে, আবার প্রতিটা কোণ সূক্ষ্মকোণ, তাই সূক্ষ্মকোণী ত্রিভুজও হবে। এবার সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার হচ্ছে স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজের মধ্যমগুলো দেখা যাক। তাহলে এটা একটা স্থূলকোণ আঁকি, এটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে আমি কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, দেখো ত্রিভুজাকার ক্ষেত্রে অবস্থান করে, ভিতরে অবস্থান করেছে, ঠিক আছে। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আঁকি, দেখো সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু বিটাকে বলা হয় সমকৌণিক বিন্দু, সমকোণ যেটা আছে সেটাকে ত্রিভুজের সমকৌণিক বিন্দু বলা হয়। মধ্যবিন্দু যুক্ত করলাম, মধ্যবিন্দু যুক্ত করলাম, মধ্যবিন্দু বিপরীত শীর্ষবিন্দু থেকে যুক্ত করলাম, তাহলে এইগুলো দেখো ভেতরে অবস্থান করছে। তাহলে আমি যে কোনো ত্রিভুজের মধ্যমাগুলো ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে অবস্থান করে। এরপরে যেটা শেখাবো সেটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তাহলে একটা ত্রিভুজের মধ্যমা কয়টা? তিনটি। কোন ত্রিভুজের মধ্যমা সবগুলো মধ্যমা দৈর্ঘ্য সমান? সূক্ষ্মকোণী বা সমবাহু। সূক্ষ্মকোণী ত্রিভুজ সব ক্ষেত্রে সব সূক্ষ্মকোণী ত্রিভুজের কিন্তু সমান হয় না। দেখো এটাও সূক্ষ্মকোণী ত্রিভুজ, কিন্তু মধ্যমা দুটো সমান, সব কটা মধ্যমা সমান নয়। এটাও সূক্ষ্মকোণী ত্রিভুজ, সব মধ্যমা কিন্তু সমান নয়। তাহলে উত্তরটা কি হবে? সমবাহু ত্রিভুজ। এবার হচ্ছে লম্ব। তাহলে মধ্যমা কাকে বলে বোঝা গেল? কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাংশকে বলা হয় ওই ত্রিভুজের মধ্যমা। এবার লম্ব, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বকে বলা হয় তার উচ্চতা, ঠিক আছে। কি বললাম? কোনো ত্রিভুজের কোথা থেকে একটি বিন্দু, ওটা বিন্দু না, ওটা এ বি সি বিন্দু বলা হয় শীর্ষবিন্দু। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে কোথায়? বিপরীত বাহুর, তার বিপরীত বাহুর উপর কি করেছি? বিন্দু নিয়েছিলাম, অঙ্কিত সরলরেখাংশ। এটা সরলরেখাংশ হয়, এটা সরলরেখাংশ, এটা সরলরেখাংশ হয়। অঙ্কিত কি সরলরেখাংশ? অঙ্কিত কি করেছি আমি? অনেকগুলো সরলরেখাংশ হয়, তার মধ্যে কোনটা নিয়েছি? কোনটা নেব? বিপরীত ছেদবিন্দু কি? ছেদবিন্দু এইটা বিপরীত বাহুর উপর অঙ্কিত কি করা হয়েছে? হ্যাঁ, তাহলে অঙ্কিত লম্বকে ওই ত্রিভুজের উচ্চতা বলা হয়, উচ্চতা বলে। এবার এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এই শীর্ষবিন্দু থেকে এ বি সি, শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর অঙ্কিত লম্বটা নিয়েছি এডি। তারপরে এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর অঙ্কিত লম্বটা নিয়েছি বিই। আর এই শীর্ষবিন্দু থেকে এই বাহুটার উপর লম্বটা আনছি সিএফ। তাহলে একটা ত্রিভুজের উচ্চতা কয়টি? তিনটে। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোন ভেদে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের উচ্চতাগুলো ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে অবস্থিত। সূক্ষ্মকোণী ত্রিভুজের উচ্চতা ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে অবস্থিত।
এবার একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি। উচ্চতাগুলি দেখো, এটা শিশুবিন্দু থেকে তার বিপরীত বাহুর লম্ব টেনেছি, এই শিশুবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলাম। কিন্তু এই শিশুবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব টানতে হয় তাহলে দেখো সেটা বাইরে থাকছে। তাহলে এডি বিই আর সিএফ, তাই তো? তাহলে এডি ত্রিভুজাকার যে উচ্চতাটা পেলাম, এডি ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবস্থিত? বাইরে অবস্থিত। তাহলে আমি কি শিখলাম? স্থূলকোণী ত্রিভুজের সব মধ্যমা কিন্তু ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে অবস্থিত নয়। স্থূলকোণী ত্রিভুজের একটি উচ্চতা ত্রিভুজাকার ক্ষেত্রে বাইরে অবস্থিত। ত্রিভুজাকার ক্ষেত্রের বাইরে অবস্থিত। মনে থাকবে? ত্রিভুজের যে উচ্চতা পাবো সেটাকে বলা হয় লম্ব উচ্চতা বা লম্ব দূরত্ব, ঠিক আছে? তাহলে এডি হচ্ছে এখানে লম্ব দূরত্ব বা লম্ব উচ্চতা বলা হয়। এবার সূক্ষ্মকোণী হলো, স্থূলকোণী হলো। এটা কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। বাকি থাকলো এখন একটা ত্রিভুজ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো, সমকোণী ত্রিভুজের এখান থেকে এটা একটা উচ্চতা পাওয়া যেতে পারে। এ বি সি যদি নাম দিই তাহলে বিডি উচ্চতাটা পেলাম। আবার এখান থেকে এটা একটা উচ্চতা পেলাম, সিই উচ্চতা পেলাম। আবার এইটা একটা নিজেই উচ্চতা, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের উচ্চতা একটা নিজে বাহু, ঠিক না? ভুল? তাহলে কোন প্রশ্ন আসছে? কোন ত্রিভুজের উচ্চতার একটি বাহু? তাহলে উত্তর হবে কি? সমকোণী ত্রিভুজের একটি উচ্চতা তার একটি বাহু। মনে থাকবে? তাহলে কোন ত্রিভুজের উচ্চতা তার একটা বাহু? সমকোণী ত্রিভুজের। এরপরে আমি সমবাহু ত্রিভুজে গেছিলাম, তাই না? এই যে সমবাহু ত্রিভুজের এই মধ্যমা, এটা মধ্যমা, কারণ সমবাহু ত্রিভুজের শিশুবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাংশকে মধ্যমা বলা হয়। আবার এইটাই তার উচ্চতা। তাহলে কোন ত্রিভুজের মধ্যমা তার একটু উচ্চতা সমান? হ্যাঁ, তাহলে কোন ত্রিভুজের উচ্চতা তার মধ্যমা সমান, মানে একই হয়। আবার একই হয় সমবাহু ত্রিভুজের। মনে থাকবে তো? আচ্ছা, সব ত্রিভুজের উচ্চতাগুলো কি সব ত্রিভুজের উচ্চতা কি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে অবস্থান করে? না। কোন ত্রিভুজের ক্ষেত্রে বাইরে অবস্থান করে? স্থূলকোণী ত্রিভুজ। ভেরি গুড। নেক্সট হচ্ছে, তাহলে একটা ত্রিভুজে কত উচ্চতা পাওয়া যাবে? তিনটে। ভেরি গুড। তাহলে এবার হচ্ছে একটা ত্রিভুজ আঁকলাম, বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমা ও উচ্চতা একই মানে কি? একই মানে সমান, একই মানে ওটাই একইতে হয়েছে। তাহলে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এ বি সি। তাহলে শিশুবিন্দু এ থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু ডি, তাহলে এডি হলো মধ্যমা, ঠিক না? ভুল? আর এ থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, মানে এই যদি হয়, এই কিন্তু উচ্চতা। তাহলে এই উচ্চতা, তাহলে মধ্যমা উচ্চতা কিন্তু সব আলাদা আলাদা হয়, শুধুমাত্র সমবাহু ত্রিভুজ বাদ দিয়ে। তাহলে একটা ত্রিভুজের এই ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজটা এঁকে আমি একটা ভূমি নিলাম। এই ত্রিভুজটার ভূমি হচ্ছে বিসি 8 সেমি। ত্রিভুজের ভূমি কত? ত্রিভুজের ভূমি হচ্ছে 8 সেমি। ক্লিয়ার? আর উচ্চতা হচ্ছে 6 সেমি।
ত্রিভুজের উচ্চতা 6 সেমি। হচ্ছে 6 সেমি। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? বের করার সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, মনে রাখতে হবে, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। যতদিন পড়াশোনা করবে অঙ্ক নিয়ে ততদিন সূত্র কাজে লাগবে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু ভূমি ভূমি গুণিত উচ্চতা। তাহলে হাফ ভূমি কত? ভূমি হচ্ছে 4 সেমি। 8, 8 উচ্চতা কত? 6। কেটে কাটাকাটি করো, এত কি বর্গ সেমি। কত হয়? 3 × 24 বর্গ সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরোলো? 24 বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে এটা সূত্র মনে থাকতে হবে। হ্যাঁ, তাহলে এবার আমার কিছু কোষে দেখি 14 কিছু শর্ট কোশ্চেন আছে। একটি ত্রিভুজে কতগুলি মধ্যমা পাবো? 3টে। একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দু ছেদ করে? 3টে। 3টে বিন্দুতে সেট করে। একটা ত্রিভুজের মধ্যমা 3টি বিন্দু ছেদ করে, তাই তো? তাহলে আমি এতক্ষণ শিখালাম একটা ত্রিভুজের 3টে মধ্যমা কটা বিন্দু ছেদ করেছে? 3টে বিন্দু ছেদ করে। একটা বিন্দু সেট করে। নেক্সট, একটি ত্রিভুজে কতগুলি উচ্চতা পাবো? 3টে। একটি ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে? 3টে বিন্দু আলাদা আলাদা। 3টে আলাদা বিন্দু ছেদ করে। আচ্ছা, একটি বিন্দু সেট করে। তাহলে আমি শিখালাম কি একটি ত্রিভুজের উচ্চতাগুলো 3টে আলাদা বিন্দু ছেদ করে। একটি বিন্দু সেট করে। কটা বিন্দু ছেদ করেছে? একটি। কোন ত্রিভুজে প্রতিটি উচ্চতা মধ্যমে একই? উচ্চতা সমবাহু। আচ্ছা, 4 নম্বর, কোন ভেদে ত্রিভুজ আঁকি? ত্রিভুজের প্রতিটা উচ্চতা সর্বাধিক ত্রিভুজের ভেতরে থাকবে কিনা দেখি। থাকবে? শুধু স্থূলকোণিত থাকবে না। স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা ত্রিভুজ আঁকার ক্ষেত্রে বাইরে থাকবে। আচ্ছা, কোন ভেদে বাহু ভেদে ত্রিভুজ আঁকি তাদের মধ্যম এঁকে দেখি। আর মধ্যমা সর্বাধিক ত্রিভুজের ক্ষেত্রে ভেতরে আছে না দেখি। আচ্ছা। কোন ভেদে সবকটা ত্রিভুজ ভেতরে থাকে আর বাহু ভেদে সবকটা ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ আঁকার ক্ষেত্রে। ভেতরে থাকবে। আর ক্ষেত্রফল দিয়ে একটা অঙ্ক বলেছে, এবিসি ত্রিভুজের ভূমি উচ্চতা মাপি। ভূমি বিসি বলেছে 6 সেমি, উচ্চতা ধরলাম 3 সেমি। কত সেমি? ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল কত হবে? হাফ গণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ গুণিত 6 গুণিত 3 সমান 9 বর্গ সেমি। ক্লিয়ার হয়েছে কথা? এই হচ্ছে তোমার ত্রিভুজের ধর্ম সংক্রান্ত চ্যাপ্টারটা শেষ হলো। ক্লিয়ার? বুঝতে পেরেছি?